রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দেশের 4 জন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে। কদমতলী থানার মামলা, শাহবাগ থানার মামলা এবং শাহবাগ থানার মামলায় প্রত্যেককে সুনির্দেশ দেখানো হয়েছে। আমরা আইনজীবী হিসাবে মনে করি এই যে বারবার এই মামলাগুলোতে সুনির্দেশ দেখানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী। বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে। গ্রেফতার দেখানো ব্যক্তিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সাবেক অবৈধ মন্ত্রী দীপু মনি এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলামকে শাহবাগ থানায় মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং মন্ত্রী আনিসুল হক তাকে কদমতলী থানা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার সকাল 11টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, উপদেষ্টা ছিলাম, সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার সুনির্দেশ দেখানো হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি। ডাক্তার দীপু মনি ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে শাহবাগ থানার মোহাম্মদ মনি হত্যা মামলায়। অন্যদিকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায়।